অথচ এরা গ্রেপ্তার হতে কিন্তু 1.5 মাস লেগে গেল। অন্যান্য জেলাতে যখন তৃণমূলের নেতা মন্ত্রীরা অ্যারেস্ট হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, তখন বোলপুরের মতো একটা জায়গাতে অবাধে তারা বিচরণ করে কি করে? আজকে লক্ষ্য করুন, কিছুদিন আগে চন্দন বলে একজন অ্যারেস্ট হয়েছে। শুনছি আবার চন্দন হয়ে কিছু জন ওকালতি করছে। কোনো একটা উকিল আছে এখানে যে নাকি গভর্নমেন্ট দায়িত্বে আছে, সে চন্দনকে হেল্প করছে যাতে জামিন পেয়ে যায়। আমাদের কর্মী সমর্থক মুখে জানলাম, এরকম যদি তারা করে থাকে তাহলে আমাদের কর্মী সমর্থকদের বলতে হবে যে এদের কি ধরনের শাস্তি দেওয়া যায়। তবে পুলিশ প্রশাসনের ব্যাপারে আমি বলছি, বোলপুরের পুলিশ প্রশাসন খুব একটা ভালো কাজ করছে না। সবে 2 জন অ্যারেস্ট হলো, অথচ যারা একের পর এক দুর্নীতি করেছে, আমি নাম করে বলছি, বোলপুর পৌরসভার সুদীপ্ত ঘোষ, ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তা, তার নাম হচ্ছে বিনয় সাহা, তার বাড়ি করার সময় কিভাবে তাকে অপদস্থ করেছে আমি নিজে সাক্ষী। এবং দুর্ভাগ্যের ব্যাপার, তার বাবার ইচ্ছা ছিল তার ছেলে বাড়িটা করছে, আমি দেখে যাব, কিন্তু এই সুদীপ্ত ঘোষের জন্য তার বাবা টেনশনে মারা গেছে। এদের শাস্তি তো পাওয়া দরকার। আমি আজকে প্রকাশ্যে নাম ধরে ধরে বলছি এগুলো। কেন চন্দনা সিনহা অ্যারেস্ট হবে না? 3,500 অ্যাপয়েন্টমেন্টে ওনার গরমিল আছে, এক বা একাধিক নামে বেনামে সম্পত্তি আছে। আমার এক আত্মীয় তার একটা জায়গা, অনুব্রত মণ্ডলের দাদা করুণা সিন্ধু ডাকনাম করো, বল্লভপুরে 3 বিঘা জমি নিজের নামে করে নিয়েছিল। ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে বিএলআর কাছে গিয়েছিলাম, বিষয়টা নিয়ে বিএলআর বসে থেকে সমস্ত কাজ করে দিয়েছে। এই ধরনের আরো অনেক অভিযোগ আসছে। 15 বছর ধরে তৃণমূলের গুন্ডারা, নেতা গুন্ডারা এবং এই পুলিশ প্রশাসন দিনকে দিন মানুষের জায়গা জমি কেড়ে নিয়েছে, মানুষকে অপদস্থ করেছে। আজকে এখানে দাঁড়িয়ে বলছি, আমাদের একান্ত আপন প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছে, এই অন্যায় যারা করেছে তারা জেলে যাবে। এবং এখনো বারবার বার্তা রাখছে আপনাদের মাধ্যমে, তৃণমূলের যে সমস্ত নেতা মন্ত্রীরা সাধারণ মানুষের জায়গা অকুপাই করেছে, সেই জায়গা ফিরিয়ে দেখ, না হলে ব্যক্তি নামে কেস করব এবং আমরা পুলিশকে আমরা পরিষ্কার সামনে থেকে বলবো অ্যারেস্ট করতে। বোলপুরের পুলিশ প্রশাসনে এখনো পর্যন্ত আমি বলছি তারা সঠিক পথে চলছে না। বোলপুরের আইসি, তার সঙ্গে কথা বলে দেখেছি আমি, তার চোখে মুখে কথা, খবর পেয়েছি তৃণমূলের নেতা মন্ত্রীদের সেটিংসে আছেন। শান্তিনিকেতনে যে ওসি আছে তাকে 50% হয়তো জেনুইন আমি বলছি, কিন্তু 50% তার নামেও দুর্নীতি রয়েছে। এই বিষয়গুলো বাই নেম আমাদের মুখ্যমন্ত্রী হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এবং আমার কাছে পার্সোনাল তার নাম্বার আছে, আমি বাই নেমে কিন্তু তাদের নামে লিখবো। কোনটি করা যাবে না। পুলিশ যদি ভেবে থাকে তৃণমূলের আমলের যে নীতি নিয়ে তারা চলেছে, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার বিজেপি দ্বারা পরিচালিত সরকার, তাদের আমলে যদি সেটা ভেবে থাকে, আমরা সাধারণ মানুষকে বলবো, পুলিশ যদি কোনো জায়গায় রাস্তাঘাটে টাকা খায়, গিয়ে তার হাতটি ধরে ফেলবেন, বাকিটা আমরা বুঝে নেবো, বাকিটা আমরা বুঝে নেবো। পরিষ্কার মিডিয়ার সামনে দাঁড়িয়ে আমি বলছি।